সেনেটের পর অবশেষে হাউসে পাশ হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার দুপুরে 218-214 ভোটে পাশ হয় বিলটি। ডেমোক্র্যাটদের পাশাপাশি বিলের বিপক্ষে ভোট দেন দুই রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এবং ব্রায়ান ফিটজপ্যাট্রিক। ভোটের আগে হাউস স্পিকার মাইক জনসন বলেন, এই বিল দেশকে আগের চেয়ে শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ করবে। এর আগে ইন্ডিপেন্ডেন্স ডের মধ্যে বিলটি হোয়াইট হাউসে পৌঁছানোর জন্য কংগ্রেস সদস্যদের সময় বেঁধে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নির্দেশ সফলতার সাথে পালন করলেন জিওপি আইন প্রণেতারা। The yeas are 218, the nays are 214. The motion is adopted. দীর্ঘ বিতর্ক ও নানা নাটকীয়তা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল হাউসে পাশ হওয়ার পর করতালি ও স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। হাউসে একটি রাত জাগা অধিবেশনের পর রিপাবলিকানদের এই বিজয় এসেছে, যেখানে জিওপি নেতারা অভ্যন্তরীণ বিরোধিতা কাটিয়ে বিলটি এগিয়ে নিয়ে গেছেন, চূড়ান্ত পাশের পথ প্রশস্ত করেছেন। সেনেটের করা অনেক পরিবর্তনে আপত্তি জানানো হাউসের রিপাবলিকান সদস্যরা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নথি স্বীকার করে এটি পাশের পক্ষে ভোট দেন। তবে সব ডেমোক্রেটের সঙ্গে মাত্র দুজন রিপাবলিকান বিপক্ষে ভোট দেন। তারা হলেন কেন্টাকির থমাস ম্যাসি এবং পেনসিলভেনিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক। চূড়ান্ত ভোটের আগে হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজ রিপাবলিকান পার্টি এবং এই বিলের তীব্র সমালোচনা করেন। Mr. Speaker, Republicans are not the party of fiscal responsibility. You are the party of fiscal irresponsibility. Over and over and over again. ভোট বিলম্বিত করতে 8 ঘন্টা 44 মিনিট ধরে বক্তব্য দিয়ে হাউসের ইতিহাসের দীর্ঘতম বক্তৃতার রেকর্ড স্থাপন করেন তিনি। We're going to press on until victory is won. জেফ্রিজের বক্তৃতা শেষে বক্তব্য রাখেন হাউস স্পিকার মাইক জনসন। জেফ্রিজের দীর্ঘ বক্তব্য নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সত্যের চেয়ে মিথ্যা কথা বলতেই বেশি সময় লাগে। ডেমোক্রেটরা যত দীর্ঘই বক্তৃতা দেখ না কেন, তারা সত্য পরিবর্তন করতে পারবে না। জনসন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিল দেশের ইতিহাসের অন্যতম সেরা বিল। বিলটির বিরোধিতাকারী রিপাবলিকান আইন প্রণেতাদের সমর্থন নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন জনসন। তিনি বলেন, এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সব প্রতিশ্রুতি পূরণ করবে। এর আগে বিলের পক্ষে বিপক্ষে বক্তব্য দেন দুই দলের অন্যান্য আইন প্রণেতারা। This bill creates the right incentives for historic economic growth, makes unprecedented investments in our military and border security. The bill still kicks 17 million Americans off their health care. Record cuts to Medicaid, record cuts to the Affordable Care Act, record cuts to Medicare. সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিলিয়নিয়ারদের জন্য বিলে ব্যাপক কর ছাড়ের সমালোচনা করেন। $5 trillion added to the national debt to give tax cuts to the wealthiest people in the country at the expense of feeding our children, health care for our people. অন্যদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস দাবি করেন, শুধু বিলিয়নিয়াররাই নয়, অনেক খেটে খাওয়া মানুষও কর ছাড়ের সুবিধা পাবেন। Watching this vote, and you can say billionaires all day long, but you know what the new tax cuts in this bill are? Because there are new tax cuts. For the waiter and waitress. এই বিল পাশের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আইন প্রণয়নের সাফল্য এনে দিলেন রিপাবলিকান আইন প্রণেতারা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।